আসসালামু আলাইকুম। দেখেন এখানে একটা ইলেকট্রিকের লাইন ছাদের উপর দিয়ে ওয়ারিং করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ছাদের উপর দিয়ে যে ওয়ারিং করেছে আমাদের ডাক্সের ভিতর থেকে 3-4 লাইনগুলো এখান দিয়ে উঠে এক একটা ভ্যান খেয়ে খেয়ে তারপরে 3-4 লাইনগুলো এদিকে গেছে। এখন যেখানে ক্লিপ মারছে, আল্লাহ না করুক ক্লিপটা যদি আমার এই থ্রেড পাইপটা সিপিভিসিটাতে ঢুকে, তাহলে আমার অবস্থাটা কী হবে? আবার ভাঙতে হবে, আবার কাজ করতে হবে। দেখেন ওনারা আসলে ইচ্ছাকৃতভাবে করে নাই, কিন্তু না করার পরেও কিন্তু আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার ভাঙতে হবে। এই যে আমার এই ডাক্স 4 ইঞ্চি, দেখেন এখানে ছাদের পানি যাওয়ার জন্য একটা ছাদের টাইস হবে, তাই আমরা একটু উপরে রেখেছি। এখানে 4 ইঞ্চি লাইন, এই জায়গাটাতে 4 ইঞ্চি লাইন, এটা দিয়ে পানি যাবে। এখান দিয়ে ডাক্সের ভিতর থেকে লাইনগুলো উঠে ফ্লোরিং করে আমরা ছাদের ভিতর দিয়ে তারপরে আমরা এখানে 3-4 লাইনগুলো কালেকশন করেছি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন পাইপ যেন ছিদ্র না হয়। যদি পাইপ ছিদ্র হয় তাহলে একটা দুঃখের ভিতরে আমরা পড়বো এই জায়গাটার ভিতরে।